চলো। তো বস এই এখন আছি আমি রামতারকে। এটা তৃতীয় পর্ব চলছে, হয়তো এই পর্বটাই প্রথমে আমরা। আমি এখানে এসেছি প্রায় দুপুর 2টোর টাইম থেকে। এখানে এসে এই রামতারক হোগলবেড়ার মাঠে যা কিছু হয়েছে সব কিছু আমি রেকর্ডিং করেছি। তবে এখন যেটা দেখাবো তোমাদেরকে, রামতারকের আজকে উদ্বোধনী অনুষ্ঠান র্যালি, সেই র্যালি তোমাদেরকে দেখাবো। এবং এই র্যালিতে রয়েছে প্রায় 18-19খানা নাচ ডান্স সব রকমই রয়েছে, প্রায় 18খানা আইটেম। সেই 18খানা আইটেম র্যালি করে যাবে আজকে ঘটস্থল করতে। তো সেই 18খানা আইটেম আমি তোমাদেরকে দেখাবো। এবং তো চলো আজকের ভিডিওটা এখান দিয়েই শুরু করা যাক। তোমরা সামনে দেখতে পাচ্ছ এগিয়ে আসছে মশাল এবং তার পিছনে রয়েছে আমাদের চন্দ্রযান, তারপরে রয়েছে মহিলা জাতি এবং আরও একে একে অনেক ধরনের আইটেম। তোমরা সামনে দেখে বুঝতে পারছো এই র্যালিতে আর মানুষের। তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা অসাধারণ কালারফুল নৃত্য। এই একের পর এক নৃত্য বাজনা এবং কি মানুষজন এগিয়ে যাবে বল্লুকের মাঠের উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ এখন এই র্যালির সবথেকে আকর্ষণীয় যে মশাল, এই মশাল তোমরা দেখতে পাচ্ছ এবং তার পিছনে রয়েছে আমাদের ঈশ্বর চন্দ্রযান 3, যেই চন্দ্রযান চাঁদে ল্যান্ড করে এবং একটা ইতিহাস সৃষ্টি করেছে। এই চন্দ্রযান 3কে এখানে তুলে ধরা হয়েছে এবং তার পিছনে রয়েছে মহিলা জাতি। আর এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ কালারফুল কালারিং মহিলা ঢাকি। এখন সামনে এগিয়ে আসছে রাধাকৃষ্ণ সাজে সুসজ্জিত একটা কালারফুল নৃত্য। এই ঐতিহাসিক কালারফুল র্যালি দেখতেই পাচ্ছ একের পর এক শোভাযাত্রা তুলে ধরছি তোমাদের সামনে। অসাধারণ নৃত্য এবং প্রদর্শনী অনুষ্ঠান। এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ মেয়ে ব্যান্ড বাজি বাজনা এবং সামনে একটা ছোট ভাই রয়েছে যে এখানে লাঠি খেলা দেখাবে। তোমরা এই লাঠি খেলা দেখতে থাকো এবং ব্যান্ড বাজি কালারফুল অনুষ্ঠান দেখতে থাকো। আর বস এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ দারুণ দারুণ এক কালারফুল
নৃত্য। এবং এখানে একটা ভুলভাল গান চলে গিয়েছিল চিটা জাবানি, যেটা এখন ইউটিউব ফেসবুক চারিদিকে ট্রেন্ডিং, সেই গানটা চলে গিয়েছিল এবং এখানে এনারা প্রস্তুত ছিল না এই গানটার জন্য। এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ কালারফুল নয়, কালী নৃত্য। এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ কালী নৃত্য। এত মা কালীর মধ্যে রয়েছে আমাদের দেবাদিদেব মহাদেব। না, এখানে দেবাদিদেব মহাদেবের বুকের উপরে পা তোলেনি, এখানে দেবাদিদেব মহাদেবকে সব কালীরা মিলে নৃত্য করছে এবং দেবাদিদেব মহাদেব তাদের মাঝখানে অসাধারণ নৃত্য করছে। এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ আমাদের দেবাদিদেব মহাদেব সামনে রয়েছে স্বয়ং, এবং পিছনে রয়েছে আরও 32 কোটি দেবতা। ও না সরি, 32 কোটি দেবতা নয়, আমাদের 32 কোটি দেবতার মধ্যে কিছু দেবতা এখানে আজকে প্রদর্শনী করতে চলে এসেছে এই রাম তারকের মাঠের মধ্যে। তো বস, এখন তোমরা দেখতে পাচ্ছ আরও একটা লাল কালারফুল নৃত্য, এবং এই নৃত্যটার নাম আমি তো জানি না ঠিক, কোনো নৃত্যরই নাম ঠিকঠাক জানি না, আমার যেটা মনে আসছে আমি সেটাই দিয়ে দিচ্ছি। এদের হাতে দেখছি লাভ করে কিছু আইটেম রয়েছে, তাহলে এই নৃত্যটার নাম কি দিয়ে দেবো লাভ নৃত্য? তোমরা কমেন্ট করে জানাও তোমরা এই নৃত্যটার নাম কি দিতে চাও। তোমরা সামনে এই যে বায়নাটা দেখতে পাচ্ছ, সাঁওতালি বাজনা এবং রয়েছে ঘটি নাচ। এই সাঁওতালি বাজনা এবং ঘটি নাচের কথা তোমাদেরকে কী বলবো, এই দুটো জিনিস তো প্রত্যেক জায়গায় একেবারে ভাইরাল, একেবারে খুব আকর্ষণীয়। তো চলো এই র্যালির এই দৃশ্য কয়েকটা সিনেমেটিক শট তোমাদেরকে দেখাচ্ছি। পিছনে রয়েছে আকর্ষণীয় এক দৃশ্য এবং আকর্ষণীয় এক র্যালি, জোকা এবং ভূত সেজে রয়েছে, রাক্ষস এবং ভূত সেজে এই নৃত্যর সব থাকতে আকর্ষণীয় দৃশ্য। আর ঠিক সামনে রয়েছে সেই সিন বাজনা, যেই সিন বাজনা এই র্যালির সব থাকতে আকর্ষণীয়, এবং প্রত্যেক জায়গায় এই সিন বাজনা এখন কমন ব্যাপার। তো চলো এই সিন বাজনার কয়েকটা সিনেম্যাটিক তোমাদেরকে দেখাচ্ছি। কালারফুল নয়, কালো নৃত্য বলতে পারো। তো এই নৃত্যটার ঠিক নাম আমি জানি না, তোমাদের সঙ্গে একটু মজা করলাম আর কি। তো চলো এই কালো নৃত্য বা কালারফুল নৃত্য তোমাদেরকে সঙ্গে দেখাচ্ছি। তো বস, এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ হলুদ নৃত্য। না, এখানে কারোর গায়ে হলুদ হবে না, এটা হচ্ছে কুলো নৃত্য। তোমরা সামনে দেখতেই পাচ্ছ কুলো নৃত্যর কিছু অসাধারণ নৃত্য। তো চলো এই নৃত্য তোমরা দেখতে থাকো।
র্যালির পিছনে রয়েছে অ্যাম্বুলেন্স। যদি এই র্যালিতে কেউ অসুস্থ হয়ে যায় তাতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছে এই পুজো কমিটি। এটা আলাদাই একটা র্যালি দেখলাম এবং সব পিছনে রয়েছে বক্স এবং মেয়েদের ডান্স, এবং এখানে ডান্স করতে নিয়ে আসা হচ্ছে এক ঝাঁক মেয়ে। তো চলো এই ডান্সের কয়েকটা শট তোমরা দেখো। এই র্যালির এই ডান্সটা খুব আকর্ষণীয় একটা র্যালি। তো চলো দেখা যাক। তো বস তোমরা সামনে দেখতে পাচ্ছ এই র্যালির যে ঘর, যে এই রাধাকৃষ্ণ মূর্তির যে ঘর, সেই ঘরটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এবং তার পিছনে রয়েছে আরও একটা বক্স সেট আপ। এবং এই পুজো কমিটি ঠিক করেছে দুটো বক্স সেট আপ, একটা ছেলেদের জন্য এবং একটা মেয়েদের জন্য। তো চলো এই বক্স সেট আপের যে দৃশ্যটা সেটা তোমাদের সামনে তুলে ধরি। যে অসাধারণ এক দৃশ্য। তো বস এখন আমরা র্যালির প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখন তোমরা সামনে দেখেই বুঝতে পারছো কি হচ্ছে। এখনকার জেনারেশন মানে ইয়ং জেনারেশনের যে এখনকার ক্রাশ কিংবা লাভ, টুরু লাভ যাই বলতে পারো, এই রামতারক হুগলবেড়িয়া ছেলে মেয়েদের মনে কতটা উত্তেজনা, কতটা আনন্দ এই র্যালি কিংবা মেলা ঘিরে তোমরা সামনে সেটা দেখেই বুঝতে পারছো। পুরো গ্রামের ছেলে মেয়েরা চলে এসেছে এখানে আনন্দ করতে, মজা করতে এবং নাচ করতে। তো চলো তোমরা এই দৃশ্যটা অনুভব করো। আর তোমরা তোমাদের আশপাশের মেলা কিংবা র্যালি কিংবা বক্সের যে সেট আপ যে আসে সেই বক্সের সামনে কিভাবে নাচ করো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও। তো বস র্যালি থেকে এখন ফিরে চলে এসেছি রামতারক হুগলবেড়িয়ার যে পান আড়তের যে মাঠ, যেই মাঠ থেকে আমি ভিডিও শুরু করেছিলাম এবং সেই মাঠে ফিরে চলে এসেছি। এখন র্যালি চলে গেছে বল্লুক মাঠের উদ্দেশ্যে। আমি ফিরে চলে এসেছি কারণ আমাকে বাড়ি যেতে হবে। আমার বাড়ি অনেকটাই দূরে, এখান দিয়ে এখন না বেরোলে আমি গাড়ি পাবো না, তাই আমি ফিরে চলে এসেছি ওখান থেকে। আর তোমরা আমার পিছনে যে স্টেজটা দেখতে পাচ্ছ, এই স্টেজে কালকে রয়েছে বাংলা ব্যান্ড এবং বসন্ত উৎসবের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কাল সকালে রয়েছে। জানি না ভিডিওটা কাল সকালের মধ্যে ছাড়তে পারবো কি না, হয়তো অনুষ্ঠান হয়ে যাবে তোমাদের কাছে ভিডিওটা যখন পৌঁছাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।